আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন শিখব, তা হলো সামইফস ফাংশন। বিগত পর্বে আমরা সামইফ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আর এই পর্বে আমরা আলোচনা করব সামইফস ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা। তো চলুন আমাদের বিস্তারিত বর্ণনায় যাওয়া যাক। সামইফস ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে সামইফস ফাংশনটা কি এবং কি কাজে লাগে। সামইফস ফাংশনটা মূলত আমরা ব্যবহার করি যখন আমাদের একটা ডাটা টেবিল থাকে, ওই ডাটা টেবিলের মধ্য থেকে কিছু সংখ্যক ডাটা, এগুলো যদি আমরা কন্ডিশন সাপেক্ষে যোগ করতে পারি বা কন্ডিশন সাপেক্ষে আমরা এই ডাটাগুলোকে যোগ করতে চাই বা এই ডাটাগুলোর ভ্যালু বা তার প্রাইসকে যদি আমরা যোগ করতে চাই কিছু কন্ডিশন সাপেক্ষে, তাহলে আমাদের যেই ফাংশনটা কাজে লাগে সেই ফাংশনটাই হচ্ছে সামইফস ফাংশন। এই সামইফস ফাংশনটা হচ্ছে একাধিক কন্ডিশন যুক্ত সাম। তো আমরা সামইফ ফাংশনে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটা কন্ডিশন সাপেক্ষে অনেকগুলো রেঞ্জ থেকে কিছু সংখ্যক ডাটাকে সাম করা যায় বা যোগ করা যায়। আর এই অংশে আমরা দেখাবো কিভাবে একাধিক কন্ডিশন যুক্ত করে কিছু সংখ্যক ডাটা থেকে কয়েকটা ডাটাকে যোগ করা যায় বা সংযুক্ত করা যায় বা সামেশন করা যায়। তো চলুন আমরা একটু দেখি কিভাবে আমরা এই কাজটা করতে পারি। আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলে আমাদের রয়েছে যে কিছু ডেট, জানুয়ারি মাসের কিছু ডেট, এই ডেটে কিছু সংখ্যক প্রোডাক্ট বিক্রি হয়েছে। এই প্রোডাক্টের মূল্যগুলো ইউনিট প্রাইস এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা এই টেবিল থেকে কিছু কন্ডিশন সাপেক্ষে আমরা এই টেবিলে আমরা সামইফস ফাংশনের মাধ্যমে কিছু যোগফল বের করব। তো আমাদের কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে যে প্রথম কন্ডিশনটা হচ্ছে এখানে কম্পিউটার, অর্থাৎ আমাদের এই ডাটা টেবিলে যতগুলো কম্পিউটার বিক্রয় হয়েছে এই কম্পিউটারগুলোর প্রাইস কত সেটা আমরা বের করব। আবার আরেকটা কন্ডিশন যুক্ত হবে এর সাথে, সেটা হচ্ছে যে 10/1/2017 এই তারিখের মধ্যে যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এই কম্পিউটারগুলোর সাম কত আমরা সেটা সামইফস ফাংশনের মাধ্যমে আমরা বের করব। তাহলে চলুন আমরা একটু দেখি কিভাবে সামইফস ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা ফাংশনটা লিখি, ইকুয়াল সামইফস লিখলাম। এখন দেখুন এখানে প্রথমে রয়েছে সাম রেঞ্জ। সাম রেঞ্জটা কি? আমরা যে অংশটুকু থেকে সাম করব সেই পুরো অংশটা আমরা সিলেক্ট করব, এই অংশটুকু হচ্ছে সাম রেঞ্জ। যেমন আমাদের এখানে যে প্রাইসগুলো দেওয়া রয়েছে ইউনিট প্রাইস, আমাদের এই ইউনিট প্রাইস থেকেই আমরা কম্পিউটারের প্রাইসগুলো যোগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই রেঞ্জটাই হচ্ছে সাম রেঞ্জ। এই রেঞ্জটাকে আমরা লক করে দিব, কারণ লক যদি আমরা না করি তাহলে এক্ষেত্রে রিলেটিভ সেল রেফারেন্স আকারে এটা কাজ করবে, অর্থাৎ ড্র্যাগ করলে পরে এই টেবিলটাও ড্র্যাগ হয়ে নিচের দিকে চলে আসবে আস্তে আস্তে। এই জন্য আমরা এটাকে লক করে দিব। এবারে আমরা কমা দিলাম। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের কি ক্রাইটেরিয়া কোন রেঞ্জ থেকে বের করতে চাই সেই রেঞ্জটা আমরা এখান থেকে দিব। যেমন আমরা এই রেঞ্জ থেকে আমরা ক্রাইটেরিয়া বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটাকে আমরা লক করে দিলাম। এরপরে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 কি? আমরা যে রেঞ্জটা সিলেক্ট করলাম এখান থেকে, এই রেঞ্জের মধ্য থেকে আমরা একটা প্রোডাক্টের সাম বের করতে চাই, সেটা হচ্ছে কি কম্পিউটার। এখানে কম্পিউটার কতগুলো আছে, এই কম্পিউটারগুলোর প্রাইস কত, এই প্রাইসের সাম আমরা বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া 1, এক্ষেত্রে এটা আমরা লিখলাম কম্পিউটার। এবার আমরা কমা দিই, কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপরে আসে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা কি লিখতে চাই? আমরা লিখতে চাই যে এখানে যে ডেটটা দেওয়া রয়েছে 10/1/2017, এই 10/1/2017 তারিখের মধ্যে যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এইগুলোর মোট মূল্য কত, এই ক্রাইটেরিয়াটাই আমরা সেট করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডেটটা সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ এখানে আমাদের ডেট, এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। আমরা এই ক্রাইটেরিয়া রেঞ্জ 2টাকে সিলেক্ট করলাম, এরপরে F4 দিয়ে লক করে দিলাম। এরপরে কমা দিলাম আবার। এরপরে ক্রাইটেরিয়া 2, এখানে ক্রাইটেরিয়া 2 আমরা লিখব কি, যে আমাদের এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলোর মধ্যে যেই ডেটটা 10 তারিখ এর সমান বা তার চেয়ে ছোট আমরা সেই ক্রাইটেরিয়াটাকেই লিখতে চাই। তাহলে এই ক্রাইটেরিয়াটাকে আমরা কিভাবে লিখব? এই ক্রাইটেরিয়াকে লিখতে হলে আমাদের প্রথমে ইনভার্টেড কমা দিতে হবে, এরপর আমাদের লেস দেন অর ইকুয়াল টু চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে দিতে হবে আমাদের অ্যান্ড চিহ্ন, অ্যান্ড চিহ্ন দিলাম। এরপরে আমাদের ক্রাইটেরিয়া 2 এই সেলটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের 10 তারিখের সমান বা তার চেয়ে ছোট এই সেলটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে একটা বিষয় একটু ভালো করে লক্ষ্য করুন, যখন আমরা
দুটো সেল এর মধ্যে কম্পেয়ার করি বা দুটো ভ্যালু এর মধ্যে কম্পেয়ার করি, তখন আমরা প্রথম ভ্যালুটা লেখার পরে তারপর আমরা সরাসরি লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন দিয়ে দ্বিতীয় ভ্যালুটি লিখি। কিন্তু যখন আমাদের একাধিক সেল থাকবে এবং ওই একাধিক সেল এর মধ্য থেকে কিছু সংখ্যক সেলকে আমরা লজিক্যাল টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় তা হলো আমাদের রেঞ্জটাকে পুরোপুরি লিখতে হয় এবং তারপরে লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন দেওয়ার বেলায় এভাবে ইনভার্টেড কমা দিয়ে লিখতে হয় এবং তারপরে যেই সেলটার সাথে আমাদের এই লজিক্যাল টেস্টটা কম্পেয়ার করার প্রয়োজন হয় সেই সেলটাকে লিখতে হয় অ্যান্ড দিয়ে লিখতে হয়, যোগ করতে হয় অ্যান্ড দিয়ে। তো আমরা এখানে লিখে ফেললাম যে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ লিখে ফেললাম। ক্রাইটেরিয়া রেঞ্জটা লেখার পরে এরপরে আমরা 3 নম্বর ক্রাইটেরিয়া আমরা যাচ্ছি না, আমরা জাস্ট দুটো ক্রাইটেরিয়াই দেখালাম। এরপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে আমাদের সাম ইফস ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এন্টার করি, তাহলে দেখুন আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে 1.5 লক্ষ টাকা। এখানে লক্ষ্য করুন, এখানে কম্পিউটারের প্রাইস ছিল 50,000 টাকা ছিল, এরপরে এখানে ছিল 50,000 টাকা, এখানে 50,000 টাকা ছিল, এখানে 50,000 টাকা ছিল। যদিও বা এখানে 4টা 50,000 টাকা, দ্যাট মিনস 2 লাখ টাকা ছিল, কিন্তু তারপরে এখানে 1.5 লাখ হওয়ার কারণ হচ্ছে কি, দেখুন এখানে 10 তারিখের পূর্বে কম্পিউটার ছিল 3টে জায়গায়, এখানে কম্পিউটার আছে, এখানে কম্পিউটার আছে, এখানে কম্পিউটার আছে, কিন্তু 12 তারিখে আবার কম্পিউটার সেল হয়েছে, কিন্তু এইটা এখানে ক্যালকুলেশনে আসেনি। তার কারণ হচ্ছে আমরা এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে সেট করে দিয়েছিলাম যে যেই ডেটগুলো 10 তারিখ অপেক্ষা ছোট বা 10 তারিখের সমান, শুধুমাত্র সেই ডেটের ভ্যালুগুলো একসেপ্ট করবে, তার উপরের ভ্যালুগুলো এখানে একসেপ্ট করা হবে না। ঠিক সেই কারণে আমাদের এখানে 1.5 লক্ষ টাকা এসছে। এবারে যদি আমরা এটাকে সিলেক্ট করে তারপর যদি আমরা এখানে ফিল হ্যান্ডেল দ্বারা ফিল করে দিই, ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ফিল হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করুন এখানে যে ভ্যালুগুলো বা যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলোর মধ্য থেকে আমরা এখানে যে টেবিলটা ক্রিয়েট করেছি, এই টেবিলটার মধ্যে যে দুটো ক্রাইটেরিয়া সেট করে দিয়েছি সেই ক্রাইটেরিয়া সাপেক্ষে এই যোগফল পুরোপুরি মিলে যাবে। তো এটাই হলো সাম ইফস ফাংশন এবং তার বৈশিষ্ট্য। এভাবে আমরা সাম ইফস ফাংশনগুলো বের করতে পারি, যে একাধিক ক্রাইটেরিয়া সেট করে সাম করার কাজটাই হলো সাম ইফস ফাংশনের কাজ। তো আমাদের সাম ইফস ফাংশনটা এই পর্যন্ত। তো আশা করছি সাম ইফস ফাংশনের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা নিজে চর্চা করলে খুব সহজে এটা করতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই টিউটোরিয়ালটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। যারা এক্সেল শিখতে চায়, সত্যিকার অর্থে এক্সেল ভালোভাবে জানতে চায়, তাদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমার রিকোয়েস্ট। আর আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।